প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা অনেকেই কমেন্টস করেছো। আমি সেই কমেন্টসগুলো পড়েছি এবং অনেকেই পার্সোনাল টেক্সট করেছো, অনেকে কল করেছো। কল করে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের বলে দেওয়া, কারণ তোমরা জানো পিভি স্টাডি ক্লাসকে কিন্তু পার্সোনালও তোমরা যদি টেক্সট করো বা কল করো, যতটা সম্ভব আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? এবং আমি ভিডিও খুব কম দিতে পারি। অনেকে দেখবে 13টা 14টা 15টা করে প্রত্যেক দিন ভিডিও। আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ প্রচণ্ড পড়ানো থাকে, অনেকেরই সেরকম হয়তো থাকে না, তাই জন্য দিতে পারে। তো সেটা আমার সঙ্গে কম্পেয়ার করলে আমি হবে না, আমি পেরে উঠবো না, কারণ আমার সম্ভব হয় না সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকবো। আমাদের কোনো ভিউয়ের কোনো টার্গেট নেই, তোমাদের উপকৃত করার জন্যই কিন্তু আমাদের এই সমস্তগুলো নিয়ে আলোচনা করা। তো কী রয়েছে দেখো, আমাদের সেকেন্ড সেমিস্টার 2-এ কটি বিষয় আমাদের পড়তে হবে এটি নিয়ে আজকে আলোচনা করব। খুব ভালো করে বুঝে নেবে, অনেকেই কনফিউশনে রয়েছে। সেমিস্টার 1-এ পাস নম্বর স্যার কত, অনেকে জিজ্ঞেস করেছো। আমাদের স্কলারশিপ পাবো, সেই বিষয়ে তোমরা জিজ্ঞেস করেছো কত নম্বরে কি পাবো। সেমিস্টার 2-এ পরীক্ষা কবে হবে, ঠিক আছে। সেমিস্টার 1-এ সাপ্লি পেলে কি হবে। সেমিস্টার 2-এর সাজেশন নোটস বই তোমরা কোথায় পাবে ভালো, ঠিক আছে। তো প্রথমে আমি বলবো যে সেমিস্টার 1-এর পাস নম্বর কত। দেখো, সেমিস্টার 1-এর পাস নম্বর হচ্ছে 30%, জেনারেলের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে 40%। এবার অনার্সের ক্ষেত্রে 40% যদি নাও রাখো, তোমাদের যদি 30% মিনিমাম কিন্তু পেতে হবে। যদি 30%-এর নিচে থাকে তাহলে সেটি কিন্তু তোমাদের ওই সাবজেক্টে আবার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু সাপ্লির সম্পর্ক রয়েছে, এই সাপ্লি সাবজেক্টটি, এবার সরি সাপ্লি শব্দটি। সাপ্লি মিন্স কি, এই যে তোমাকে বলা হচ্ছে যে 30% তোমাকে তুলতে হবে। ধরো তুমি 50 নম্বরে পরীক্ষা দিয়েছো, 15 নম্বর তুলতে হবে। এবং তুমি 75 নম্বরে পরীক্ষা দিয়েছো, 23 নম্বর তুলতে হবে। ধরো তুমি কোনো কারণবশত 23 নম্বর তুলতে পারলে না, ঠিক আছে, কোনো একটা সাবজেক্টে তুলতে পারলে না, ঠিক আছে। ধরো অনার্সই রয়েছে, তুমি তুললে 22, তাহলে তোমরা অনেকে রিভিউ দেবে, 1 নম্বর বাড়তে পারে, ধরো তাও বাড়লো না। তাহলে ওই যে 22 নম্বর যে পেলে, ওই সাবজেক্টে তোমার 23 পাওয়ার কথা ছিল, ঠিক আছে। যদি চেষ্টা করা হয় গ্রেস নাম্বার দিয়ে 23 করতে হবে, নাহলে কিন্তু মানে করে দেন অনেক সময়, এবং যদি না হয় তাহলে 22 নম্বর পেয়ে তোমার কিন্তু ওই সাবজেক্টটা সাপ্লি হয়ে যাচ্ছে। সাপ্লি পাওয়া মানে তোমাকে ওই পেপারটির আবার পরের বছরে যখন পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার অনেক ছাত্রছাত্রীরা নতুন, তোমার ভাই বোনেরা যখন পরীক্ষা দেবে, তখন তোমাকে তাদের সাথে পরীক্ষাটা দিতে হবে সেম কোশ্চেন পেপারে। বোঝা গেল সাপ্লি বিষয়টি। আর অনার্সের ক্ষেত্রে কী হয়, ধরো আমাদের তো 40%-এ পা মানে অনার্স তুলতে হবে, তাহলে কি 30% পেলে আমরা অ্যালাউ হয়ে যাবো? হ্যাঁ। ধরো তুমি 24 পেলে, ঠিক আছে, তোমার তোলার কথা ছিল 31, তুমি 24 পেলে, তাহলে তুমি কিন্তু পাস করে গেলে। কিন্তু এই যে 24 পেলে, তোমাকে তোলার কথা ছিল 31, মানে 40%, ঠিক আছে, এবং 50-এ তোমার 20, সেখানে তুমি ধরো পেয়েছো 16। তাহলে এই যে 4 নম্বর যতটা ডেফিসিট থাকবে, এগুলো কিন্তু তোমাকে যত সেমিস্টার পরীক্ষা দেবে সেখানে কভার আপ করতে হবে, ঠিক আছে। টোটাল 8টা সেমিস্টার মিলিয়ে তোমাদের একটা রেজাল্ট বেরোবে, সেখানে যে অনার্স পেপারগুলো রয়েছে সেই পেপারের যা নাম্বার, ঠিক আছে, সেটাকে কিন্তু দেখবে অ্যাভারেজ করে যে 40% হচ্ছে কি না। যদি 40% হয়ে যায় তাহলে তোমাদের অনার্স টিকে থাকলো। আর যদি সেটা হয়ে যায় ধরো 39%, 38%, ধরো পাস করে গেছো কিন্তু 38% হয়েছে, তাহলে তোমরা কিন্তু কনভার্ট হয়ে যাবে জেনারেলে। বোঝাতে পারলাম আশা করি বিষয়টি। যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি চেষ্টা করব আরও বুঝিয়ে দিতে, ঠিক আছে। বোঝা গেল তাহলে 5 নম্বর কত, সেমিস্টার 2 5 নম্বরটা বোঝা গেল, এবং সাবলি কি আমরা কিন্তু উত্তর পেলাম। এবার হচ্ছে আমাদের সেমিস্টার 2 কটি সাবজেক্ট থাকবে। দেখো, সেমিস্টার 2 এর সাবজেক্ট থাকবে তোমাদের কিন্তু 7টি। যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমরা 7টি পেপারে পরীক্ষা দিয়েছো, এখানেও তোমাদের 7টি পেপার থাকবে। তোমাদের অনার্স পেপার যদি থাকবে, যাদের রয়েছে অনার্স যে পেপারে, তার সঙ্গে অনার্সের আরেকটি পেপার, SEC সেক পেপার, দুটো পেপার অনার্সের হয়ে গেল। আর হচ্ছে তোমাদের একটা জেনারেল পেপার তোমরা চুজ করে থাকো, সেই জেনারেল পেপার 3টে পেপার, AEC একটা পেপার, ঠিক আছে, ENVS একটা পেপার, কমন ভ্যালু অ্যাডেড একটা পেপার, এবং IDC একটা পেপার। টোটাল হয়ে গেল তোমাদের তাহলে 7টা পেপার। বোঝা গেল। যারা জেনারেল রয়েছে, জেনারেলে দুটো পেপার, ঠিক আছে, তার সাথে সেক পেপার, ACC পেপার 3টে পেপার, IDC 4 নম্বর, ENVS 5 নম্বর, সিভ্যাক একটি পেপার তোমাদের থাকবে, ঠিক আছে, 6, এবং AEC ইংলিশ, কম্পালসারি ইংলিশ 7খানা পেপার। টোটাল 7টা পেপারে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের জন্য একটা অফার রয়েছে, তোমরা যদি এই 7টা পেপারের একসঙ্গে নোটস পেতে চাও, অত্যন্ত রিজনেবল, যেখানে তোমরা অন্যান্য জায়গায় এই 7টা পেপার নিতে গেলে 400 করে, 4 সাথে 28, টোটাল 2800 টাকা তোমাকে বেয়ার করতে হবে।
সেখানে আমার এখানে তুমি পাবে কিন্তু 960 থেকে 940, এবার সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। কিছু কিছু আইটিসি পেপার অনেকটা কম মূল্যে পাওয়া যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু 920 থেকে 960-এর মধ্যে পুরো অল টোটাল সাবজেক্টের নোটস পেয়ে যাবে, এবং 100% কমনযোগ্য নোটস, টাইপ করা নোটস। এবং তোমাদের যদি সেই নোটস নেওয়ার পর তোমাদের যদি কোনো নোটসে বা কোনো কোশ্চেন অ্যান্সারে ডাউট থাকে, তোমাদের ফ্রি 3টে ক্লাস, ডেমো ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। এই অফার রয়েছে, তাই বলবো লিমিটেড অফার। তোমরা যদি চাও যে একবারে আমরা নিয়ে নেবো, তাহলে আমাদের খুবই কম পড়বে। 7টা সাবজেক্টে আমাদের একটা ফ্রি, ধরো 6টা সাবজেক্টে আমাদের 150 টাকা করেও পড়ছে না, ঠিক আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদের একটু তোমাদের জানিয়ে দিলাম। তো এবার হচ্ছে সেমিস্টার 2-এ পরীক্ষা কবে হবে। সেমিস্টার 2-এ পরীক্ষা কবে হবে? সেমিস্টার 2-এ পরীক্ষা হবে আমাদের কিন্তু আমাদের জুলাই মাসে পরীক্ষা হবে সেমিস্টার 2-এ। বোঝা গেল? তোমাদের কিন্তু গতবারে প্রিভিয়াসের কিন্তু অনেক নিয়ম অনুযায়ী কিন্তু হচ্ছে না। তোমরা দেখলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের থার্ড সেমিস্টার আগে হয়ে গেল। এবারে কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষা তোমাদের ফোর্থ সেমিস্টার আগে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে। তার মানে জুলাই ধরে তোমরা কিন্তু তোমাদের চলতে হবে। বোঝাতে পারলাম বিষয়টি? এবার হচ্ছে তোমাদের সেমিস্টার 2-এর যে বললাম সাজেশান নোটস বই, সাজেশান নোটস বই তোমরা কোথায় পাবো? দেখো, এখনও পর্যন্ত অ্যাকুরেট ভালো কোশ্চেন অ্যান্সার বই, তোমরা যেরকম এইচএসে তোমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে সেরকম কিন্তু ভালো বই তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার বই এখনও মার্কেটে অ্যাভেলেবেল নেই, বা কোনো ইউটিউবার বা কোনো টিচারের কাছে তোমরা কিন্তু সেইভাবে নোটস কিন্তু পাওনি। যেখানেই যা দিয়েছে তোমাদের হয়তো সাজানো গোছানো অনেক ভালো, তোমরা দেখেছো যে সাজানো গোছানো দেখাচ্ছে, খুব বেশি নাম দিয়ে লোগো দিয়ে এই দিয়ে সাজানো গোছানো দেখাচ্ছে, তোমরা নিয়ে নিয়েছো। কিন্তু পড়ার পর তোমরা বুঝতে পেরেছো বিষয়টি যে নোটসের মধ্যে অনেকটাই ফেক, মানে অনেকটাই কিন্তু মানে গ্যাপ রয়েছে, অনেক কিছু কিন্তু সেখানে নেই। বা কোশ্চেন কমন আসলেও উত্তরের এত বড়, এত টাফভাবে লেখা, যেগুলো তোমাদের পড়তে অনেক অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো সেই দিক থেকে তোমাদের যদি আমি বলবো, আবার অনেক চ্যানেল আছে খুব ভালো নোটস প্রোভাইড করেন, তোমরা দেখতে পারো। তবে আমি একটা তোমাদের যদি বলি, তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা আমার থেকে স্টাডি মেটেরিয়াল নিয়েছো, প্রত্যেকে যারা নিয়েছো, প্রত্যেকের কমেন্টস আমি তোমাদের দেখাতে পারি। যারা নতুন রয়েছে প্রত্যেকে খুব ভালো কমেন্টস করেছে যে স্যার নোটস আমরা নিয়েছি ম্যাক্সিমামই সব ওই অফারটা আমি ফার্স্ট সেমিস্টারও দিয়েছিলাম 900-র মধ্যে, ঠিক আছে, 920-র মধ্যে সব অল চ্যাপ্টার নিয়ে নিয়েছে। ডাউট কিছু ছিল আমি ক্লাস করিয়ে দিয়েছি, অনেকে অনলাইনেও ক্লাস করেছে। প্রত্যেকের পরীক্ষা ভালো গেছে, প্রত্যেকে বলেছে স্যার পরীক্ষা খুব ভালো গেছে, আমরা মোটামুটি আমরা মোটামুটি ফার্স্ট ক্লাসে আমরা পাস করব, ফার্স্ট ক্লাস নাম্বার আমরা পাবোই। তো এই হচ্ছে ব্যাপার। কারণ এই কারণ বিশেষ যে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর সমস্যা বুঝে কিন্তু নোটস বানাই। অনেকে রয়েছে, অনেক ধরো 10জন বললো স্যার আমাদের এমন দেবেন 5টা প্রশ্ন পড়বো, 5টার মধ্যে যেন চলে আসে, আর উত্তরটা এমনভাবে একটু ভালো করে সাজিয়ে দেবেন, খুব বেশি বড়ও নয়, খুব বেশি নাম্বারও আমার দরকার নেই। আমি ধরুন আমি যদি 40-এ অ্যান্সার দিই, আমি যেন মোটামুটি 34 বা ধরো আমি 30-এ যেন 30+ হয়ে যায়, বা 50% পেলেও আমার হবে। তো আমি নোটসটা এমনভাবেই তৈরি করি যে মিনিমাম মোটামুটি 40-এ অ্যান্সার দিলে সে যেন 28, 29 বা 30-এর কাছাকাছি নাম্বার পেয়ে যায়। হ্যাঁ, একটু ভালো যেতে গেলে তাদেরকে আমি নোটসে বলে দিই যে এই পয়েন্টসগুলো তোমরা দিলে ভালো হয়, যদি না দাও অসুবিধা নেই। তো সেইভাবেই নোটসগুলো করি। দুর্বল ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল নোটস তৈরি করা হয়, স্পেশাল ক্লাস দেওয়া হয়। এই সমস্ত অ্যাভেলেবেল তোমরা যখন পাচ্ছ, একটু নাও না, নিয়ে দেখো না, অ্যাভেলেবেল এই অফারগুলোর অ্যাভেলেবেল রয়েছে, এগুলোকে তোমরা নাও, নিয়ে দেখো। একটা সেমিস্টার না হলেও একটা সাবজেক্ট নিয়ে দেখো না, নিলেই তোমরা বুঝে যাবে যে না স্যার যেটা বলছে কথার সঙ্গে মিল নেই, আমরা নেব না। কিন্তু এরকম কোনো দিন হয়নি, ঠিক আছে। ম্যাক্সিমাম বহু টিচার রয়েছে আমার থেকে নোটস নেন, আমি দিই, ঠিক আছে। হয়তো যাদের পড়াচ্ছেন তাদের হয়তো সেই নোটসে হয়তো কথা বললেনই না যে আমি তৈরি করেছি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা তো পাচ্ছ, তোমরা গাইডটা তো ভালো পাচ্ছ, ঠিক আছে। হয়তো তিনি পড়াচ্ছেন, হয়তো উনি এই যে সাজানোটা নিয়ে আরও ভালো বুঝে পড়াতে পারবে, ঠিক আছে। কিন্তু যদিও একটু বলা উচিত যার নোটস ফলো করছে যে অমুক স্যারের নোটস তোমরা চাইলে তার থেকে তোমরা চ্যানেলটি দেখতে পারো, বললে হয়, না বললেও কোনো অসুবিধা নেই। আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে নোটসগুলো পাও এবং পড়ে সেগুলোকে যেন ভালোভাবে পড়ে তোমরা যেন ভালো রেজাল্ট করতে পারো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।